শুভ অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে শুক্রবার। এই দিন কিভাবে গোপাল অথবা শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা করাবেন সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন যে বৃন্দাবনে শিলনোড়া দিয়ে চন্দন বেটে চন্দনযাত্রা পালন করা হয়। এবার এই দিন প্রথমে আপনারা সকালবেলা স্নান করবেন, জামা কাপড় ছেড়ে গোপালকে তুলবেন, বিছানা থেকে ঘুম থেকে তুলবেন, তুলে গোপালদের বসাবেন। বসিয়ে এবার তাদের চোখ মুখ ধুয়ে যেমন সেবা করে সেরকম সকালের সেবা করবেন, করে তাকে খেতে ওদেরকে সেই গোপালদের খেতে দেবেন। এবার খেতে দেওয়ার পরে আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে তো আর কেউ গোপালকে স্নান করায় না, সেই কারণে কিছুক্ষণ পরে আপনারা গোপালকে স্নান করাবেন। স্নান জলে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবেন। এবার এই দিন কেউ পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, অথবা গঙ্গা জলে তুলসী পাতা দিয়েও গোপালকে স্নান করাতে পারেন। এবার গোপালকে স্নান করানোর পরে আপনারা তাদেরকে আবার বসাবেন, বসিয়ে তাদের কপালে চন্দন দেবেন। এবারে কেউ আছে চন্দন বাটার যে ঘরে সাধারণত ছোট ছোট চন্দন বাটা থাকে তাতে চন্দন ঘষতে পারেন, অথবা যদি চন্দন নাও থাকে তাহলে কি করবেন, ওই আপনাদের কেশর তিলক কিনতে পাওয়া যায়, ওই কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে গুলে রাখবেন। এবার গোপালদের স্নান করানোর পরে সিঙ্গার করে বসাবেন, বসিয়ে সিঙ্গারটা দেবেন, হালকা সিঙ্গার দেবেন, কারণ খুব গরম তো সেই কারণে। এবার দেখুন কিভাবে আমি কপালে গোপালদের চন্দন তিলক দিচ্ছি, চন্দনযাত্রা কিভাবে করাচ্ছি। প্রথমে কপালে দিয়ে দেবেন, যাদের বাড়ি যে কটা গোপাল থাকবে সব গোপালকেই করাবেন, কপালে দিয়ে দেবেন। এবারে কপালে দেওয়ার পরে তারপরে সারা গায়ে দেবেন। এবার যার ইচ্ছা হবে সারা গায়ে দিতে পারেন, নাহলে কপালে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই চন্দন সকালবেলায় পরাবেন, আর কিন্তু রাত্রিবেলায় আপনারা যখন শোয়াবেন তখন কিন্তু গা মুছিয়ে দেবে আর ঘুম পাড়াবেন। এবার চন্দনযাত্রা করার পরে আপনারা খেতে দেবেন, ছাতু মিছরি এসব খেতে দেবেন, বাতাসা, নানা রকম শরবত, তরমুজ, বেল এসব শরবত খেতে দিয়ে গোপালের আরতি করবেন। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ।